মর্নিং। আজ 11ই মে 2025। আমি অভিষেক, এক্সপ্লোর উইথ রয়্যাল ফ্যামিলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে একটা নতুন ব্লগ করতে যাচ্ছি, নতুন যাত্রাটি নতুন নয়, যাত্রাটি পুরনো। আমরা যাচ্ছি দীঘা। আপনারা প্রতিটা বাঙালি বলতে পারেন প্রচুরবার গেছে, অনেকবার গেছে। তাহলে এতে নতুনত্ব হচ্ছে আমাদের সেই জগন্নাথ মন্দির, যেটা 30শে এপ্রিল 2025 উদ্বোধন হলো। সেইটা দেখার উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। দেখা যাক রাস্তায় কি আপডেট আসে। আমরা রোড ট্রিপেই যাব, আমার বন্ধুর গাড়িতে যাব। যেতে যেতে আপডেট করছি আপনাদের। আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। হাওড়া থেকে আমাদের 177 কিলোমিটার দেখালো দীঘা। তো আমরা রওনা দিয়ে বেরিয়ে চলে এসেছি, কোনা এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। স্মুথ রাস্তা, কোনা এক্সপ্রেসওয়ে। ভোরবেলা আমরা এসি চালাইনি, গরমটা হয়তো বেলায় পড়বে, কিন্তু আমরা এখন একটু সকালের ভোরের যে স্নিগ্ধ হাওয়া সেটা একটু নিয়ে নিচ্ছি। প্রায় 50 কিলোমিটার জার্নি করে আমরা বাগনান পেরিয়ে দেউলটিতে ঢুকলাম। দেউলটি সেই জায়গা যেখানে আপনারা এলে শরৎচন্দ্রের বাড়ি পাবেন, রূপনারায়ণের তীরে। এখানে কিছু রিসর্টও রয়েছে, সেখানেও যাওয়া যেতে পারে। এখনও প্রায় 130 কিলোমিটার এখান থেকে আমাদের পথ চলা বাকি, দেখাচ্ছি আপনাদের। ভ্রমণ সর্বদা মানুষের জীবনে এক আনন্দদায়ক অভিজ্ঞতা। নতুন স্থান দেখা, কিছুটা একঘেয়েমি কাটানো, এটাই ভ্রমণের মাধুর্য। রোড ট্রিপ এতে আরও অতিরিক্ত মাধুর্য যুক্ত করে। প্রথাগত জায়গায় না থেমে নিজের মতো করে পরিকল্পনার অংশ হলো রোড ট্রিপ। আমরা এখন ঢুকছি কোলাঘাট। কিছু ধাবাগুলো ফেলে এলাম। এইখানে অনেক বাস, অনেক গাড়ি হল্ট নেয় খাওয়া দাওয়ার জন্য। কোলাঘাট ব্রিজ আসছে, সেই রূপনারায়ণ। কোলাঘাটে একদিকে শেরে পাঞ্জাব পেরোলাম, বিখ্যাত। এখানে প্রচুর হোটেল, আমিনিও খুলে দিয়েছে এখানে। আমরা এখানে হল্ট দেবো না, আমরা খাবার সব নিয়ে এসেছি, মানে লাঞ্চ বাদে। চা রয়েছে ফ্লাস্কে, করবো একবার চাটা খেয়ে নিই। ব্রেকফাস্টও নিয়ে এসেছি, পরে খাবো। চাটা খাই। রানার খিদে পেয়ে গেছে, তাই তো? সেটাই হচ্ছে। হ্যাঁ, 9টার সময় খিদে পেয়ে যাবে। এই মাদিকে ঢুকে গেলাম, সোজা যাস তো, সোজা হচ্ছে খড়গপুর। সোজা গেলে হ্যাঁ, সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুর। পুরী যেতে গেলে এই রাস্তা ধরতে হবে। আর এই আমরা এই রাস্তায় যাচ্ছি দীঘা। আমরা একটু গাছের ছায়া খুঁজছি, বড় গাছের ছায়া, যেখানে দাঁড়িয়ে আমরা চা খাবো। আমি তো একটাই শুয়েছি রাত্রিবেলা সিনেমা দেখতে। মিল গিয়া, গাছের ছায়া আমরা পেয়ে গেছি। গাছের ছায়া আমাদের চা পানের বিরতি। রানা এখনো খিদে পেয়েছিল, এখন বলছে খিদে পায়নি, এখন চা খাচ্ছে। আমাদের গোপালজি, আমাদের পাইলট, ওনার চা খাওয়াটা বেশি জরুরি আর কি, এনার্জির দরকার। ভালো অভিজ্ঞতা, রোডের ধারে বাড়ি থেকে নিয়ে এসে অনেকেই দাঁড়িয়েছে এখানে বাইকে যাচ্ছেন, অনেকেই দাঁড়িয়েছে।
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তো এটা, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের না? না স্টেটারই। সেটারই এদের আবার আলাদা ইয়ে আছে, থাকার জায়গা বিশাল বড়। यहाँ पे ना রওনা দিলাম আবার আমরা দীঘার উদ্দেশ্যে। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতা। কৃষ্ণ তোমার সঙ্গে যাব। এবার একটু গান না হলে হয় না, এত লং ডিস্টেন্স। না মথুরা বৃন্দাবন যেন লোকে আমরণ, না মথুরা বৃন্দাবন যেন লোকে আমরণ কলকাতা। কৃষ্ণ তোমার সঙ্গে যাব, চলার সোজা পথ হারাবো কলকাতা। नीचे था भी इसका मेचेद, हाँ नीचे से नीचे से मेचेद। मछेदा ये बगल में मछेदा है, अच्छा तो देख रहे हैं ना, ये सब मछेदा का है। यहाँ ब्रिज से नीचे में यू टर्न करके इसे राइट में स्टेशन है सामने। स्टेशन है हाँ सामने ही है, बहुत फ्लैट है नीचे का, ये नीचे से उतर के ना बीच से रास्ता, ये सामने मछेदा है। लेकिन बीच में कितनी बहुत खिंची जगह है। হ্যাঁ মানে প্রপার যে শহর আর কি। छोटा रास्ता एकदम छोटा छोटा। শহরে বাজায় বাঁশি, লক্ষ্য বাজার মানুষের দীর্ঘশ্বাস। গানটা কিন্তু খুব ভালো করেছে না, তোমার প্রেমের গান দারুণ কথা। এ শহরে করেছে প্রয়োগ, ফুটপাতেতে থাকছে যারা 12 মাস। কৃষ্ণ একবার দিয়ে আসো, এদের চোখের জলে ভাসো কলকাতা। কৃষ্ণ একবার দিয়ে আসো, এদের চোখের জলে ভাসো কলকাতা। আমরা পৌঁছে গেলাম নন্দকুমারে। নন্দকুমারের সে বিখ্যাত আইল্যান্ড। কলকাতা থেকে হাওড়া আমরা যারা আসছি সবাই মোটামুটি এটা ধরা যেতে পারে হাফ রাস্তা, প্রায় 90 কিলোমিটার। এরপর দীঘা আরও হাফ রাস্তা, ওটাও প্রায় 90 কিলোমিটার। সেই আইল্যান্ড সামনে আপনাদের দেখাই, মাতঙ্গিনী হাজরার মূর্তি। আর এই বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আমরা वो डान दिखे हाँ 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 ডান দিকে ঢুকছি। এই জায়গাটা একটু সিগন্যালের জন্য জ্যামটা হয় আর কি। এই ছাড়ছে আসছে। হ্যাঁ ছেড়ে দিয়েছে, ছেড়েই দিয়েছে। खाली स्टेट पटना की হ্যাঁ এইগুলোতে ফালতু চলে। बहुत हाई स्पीड, बहुत बेकार। আপনার ফলবো তবু ঠিকঠাক চলে। এরা যেভাবে ওই সরু রাস্তা রেসারেসি করে, আবার উল্টো দিক থেকে আসবে তাকে জায়গা দেবে, প্লিজ। ठीक चल रहे हैं अपने लोग। হ্যাঁ একদম अब आगे सिंगल रोड से এবার সিগন্যাল। নন্দকুমার सही गाना want to see। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনালি পাকিস্তানি গান, নুসরাত ফাতে আলী খানের, জানিস তো? তাই? হ্যাঁ, আমাদের কাওয়ালি খুব ভালো লাগে। প্রচুর গান নেওয়া হয়েছে। মানে আমার কাওয়ালি খুব ভালো লাগে। নাদিম শ্রাবণ বোধহয় এটা ওই ওদের থেকে কিনে নিয়েছিল, কিনে নিয়ে এই সিনেমার সবকটা গানই ওই নুসরাত ফাতে আলী খানের মিউজিক নিয়ে তারপর করেছিল। ওদের এই গান শিল্পী সবই ভালো, আদনান সামি বল, কিন্তু এই যে নেতাগুলো বা এই যে লোকগুলো ছেঁচড়ামো করে, এটাই হচ্ছে ব্যাপার। এই রাস্তাটি যেটা আপনারা দেখছেন এটা কিন্তু অনেক চওড়া হয়েছে, আগে অনেক ন্যারো ছিল রাস্তাটা, কাজ হচ্ছিল।
যাতায়াতে অনেক সুবিধা। বাসগুলো যেরকমভাবে যায় ভয় লাগে, রাস্তাটা চওড়া হতে সেটা একটু সুবিধা হয়েছে। বন ভেড়া, এই জায়গাটার নাম বন ভেড়া। কেন এরকম নাম জানি না, যদিও বন ভেড়া। এখানে অনেক ভেড়ি কাজ চলছে, ভেড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ, খুবই বাজে চালা। মেদিনীপুরের এই অংশে নন্দকুমারের পর অনেকগুলো পরপর ইট ভাটা পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে টাওয়ার মতো, ওখানে ধোঁয়া উঠছে, এগুলো সব ইট ভাটা। প্রচুর ইট ভাটা পড়ে এখানে। এখানকার লোকাল মানুষদের এটা একটা উপার্জনের রাস্তা অবশ্যই। यहाँ नहीं कीजिए, यहाँ क्या लिखा है? इजी तो है लेकिन ये वो चल ऐसे होता है रास्ता से टाइम नहीं पाऊंगा ना आसपास। ध्यान खाली रखना है, करना क्या है? ध्यान रखना है। हाँ, ऐसा ही स्पीड में चलना कि मेरा गाड़ी कंट्रोल हो जाए। पहले पार्टी के ध्यान रखना होगा, ध्यान नहीं रखना क्या तो पाकिस्तान का হ্যাঁ, ও শিল্পী সত্তা ভালোই। ছেঁচড়াগুলো জন্মেছে, কিছু করার নেই, কিন্তু ভালো ভালো গায়ক এসছে তো। सब तो सारा জঙ্গি দের জায়গা নুসরাত ফতেহ আলী খান, তার ভাইপো রাহাত ফতেহ আলী খান। वो सब जंगली रातें मरबे কিন্তু अच्छा गाना गाता था। अदनान शामी, अंदर से अरे अच्छा गाना गाता था। खाली इंडिया में ही रह गया। नो, चला गया ना, हाँ? चला गया ना अभी कहाँ? पाकिस्तान। नहीं नहीं, वो कहाँ पाकिस्तान? इंडिया में ही है। इंडिया का सिटीजनशिप ओ, ले लिया तो शांति में है अभी। उसको तो कब का मिल गया। अच्छा, सिटीजन मिल गया। इंडिया का जिसका सिटीजनशिप मिल गया वो लोग को रहेगा, वो तो रहेगा ही। हाँ, जिसको नहीं मिला वो लोग को बोला जाता है। দেখবি ওখান থেকে মেদিনীপুরে দেখ ওদের থেকে অন্যরকম না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুক্ষ রুক্ষ লাগে আমার কি নদী রে কি নদী এটা জানি না আমি ঠিক। सुवर्ण दामोदर ना ना दामोदर नहीं होगा, ये सुवर्ण रेखा हो सकता है। ট্রেন লাইনে দেখা যাচ্ছে দীঘার লাইনে বোধ হয় दीघा लाइन। এবারে কি বলতো হলদিয়া টপ থেকে ঢোকে মনে হয় सिंगल रास्ता में ओवरटेक करेगा। আবার একটা গাছের ছায়া। এবার আমাদের ব্রেকফাস্ট বাড়ি থেকে করে আনা, বউ রান্না করে দিয়েছে, নিশ্চয়ই ভালো হবে। সে আসেনি কিন্তু চাউমিন করে পাঠিয়েছে। চ পেছনটায় দেখিয়ে দিই চাউমিনের চেয়ারটা।
ভালোই রোদ উঠে গেছে। প্রায় কাঁথির দিকে। এই সেই নাচিন্দা শীতলাচণ্ডী মন্দির। প্রচুর ভক্তের আগমন হয় এখানে বিভিন্ন সময়, জাগ্রত। উৎসব আছে। হ্যাঁ, এমনি সবসময় ভিড় হয়। দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা একটু প্রণাম করে নিন। আর কিছুটা গেলেই কাঁথি, অলমোস্ট এসে গেছি আমরা। কাঁথি পৌঁছে গেলাম। কাঁথি পৌঁছে এবার ডান দিক থেকে আমরা দীঘার রাস্তা ধরলাম। নাচিন্দা ওই कांथी स्टेशन का एक ब्रिज आना चाहिए। हाँ, और कांथी वाला बस स्टैंड भी आएगा ना। अरे अभी से आगे वाले इतने के इलाम ना এটা বেঙ্গলের দিকে হবে। কাঁথি বাইপাস থেকে আমরা ডান দিকে ঘুরে এলাম দীঘা রুট। আমরা এখন দীঘা রোডের উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তা সোজা দীঘা পৌঁছেছে। আমরা এখন পৌঁছেছি পিছাবনি। পিছাবনি নদীর ওপর দিয়ে যাব, তার উপরে যে ব্রিজটা রয়েছে এটা পিছাবনি নদী। জল বেশি নেই, বৃষ্টির জলে পুষ্ট। বর্ষাকালে আবার জল পাওয়া যাবে। ছোট নদী। আমরা এসে গেলাম চাউলখোলা। চাউলখোলা থেকে দীঘা আমাদের এখনো 20 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না। সোজা যেতে হবে। আর বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে মন্দারমণি বাঁদিকের রাস্তাটা তোমারটা ভুল করে চলে গেছে গো। সোজা আমরা দীঘার পথে। ওটা হ্যাঁ, বাসে যখন আসবেন মন্দারমণি, ডাইরেক্ট বাস না পেলেও না না আপনারা এখানে নেমে এখান থেকে ওই মোড়টা থেকে আপনারা অটো টোটো এগুলো পেয়ে যাবেন মন্দারমণি যাবার। বালিশাহী মোড় থেকে এই বাঁদিকে এই রাস্তা চলে যাচ্ছে তাজপুরের দিকে। এখান থেকে 5 কিলোমিটার। আর দীঘা সেই সোজা রাস্তা। এটা দীঘা শঙ্করপুর রোড। রিক্সা থেকে প্রচুর লোক আসছে। সড়ক ভ্রমণ আমাদের ক্লান্ত জীবনে এক নতুন প্রশান্তি আনলো। এটি মনের জানালাকে প্রসারিত করে, জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে। অবশেষে আমরা দীঘায় ঢুকলাম। সব ডাক বেরিয়ে যাচ্ছে গাড়ি, বেরিয়ে যাচ্ছে। ব্যারিস্টার কলোনি দিক থেকেও বেরোচ্ছে গাড়ি, আবার আমাদের এখান থেকেও ঢুকছেও বটে। সব বেরোচ্ছে গাড়ি, প্রচুর লোক বেরিয়ে যাচ্ছে। না না, রোববারে বেশি বেরিয়ে যাবে রে। হ্যাঁ, কালকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে ব্যারিস্টার কলোনির দিকে। আমরা সোজা যাচ্ছি ওল্ড দীঘা হয়ে, নিউ দীঘা হয়ে মন্দিরের দিকে যাব। তবে এই রাস্তাটা সবসময় জ্যাম থাকে। হ্যাঁ, এটা ঢোকার এন্ট্রি পয়েন্ট তো। সবসময় জ্যাম। एंट्री पर सस्ता है। सिंगल रास्ता देख रहा है, एक गाड़ी जाने का। ये पूरा जो ओल्ड दीघा का व्यू जो है वहाँ से दीघा कल्याण कुटीर এটা কি নতুন করেছে? ना ना, ये किया पहले था। ये पार्क किया। हाँ, ये यहाँ से लेके पूरा किनारे किनारे ও আচ্ছা আচ্ছা, ये পুরো पूरा पार्क किया हुआ था। ওল্ড দীঘাতে বিউটিফিকেশন রয়েছে প্রচুর। इधर पानी मारेगा, इधर तक ऊपर तक मारेगा झपसा। हाँ हाँ हाँ, एकदम। जब साइक्लोन टोर्नेडो आता है, टोर्नेडो तो उसके बाद में जब ज्वार आता है ना, जब ऊपर तक यहाँ जो किनारे आदमी लोग चल रहे हैं वहाँ तक पानी, छाता लेके आ रहा उधर तक उड़ेगा पानी। वो भी देखने के लिए लोग आते हैं। लोग आता हम लोग आकर के खड़ा था शाम का टाइम में। हवा ওল্ড দীঘাটা সাজিয়েছে বেশি। সেই বিউটিফিকেশন এখানে KFC ওরের মূর্তি। হ্যাঁ, KFC করেছে। KFC তো আগেও দেখেছিলাম। বিশ্ব বাংলার এমব্লেম। সুন্দর এখানে বসার জায়গা রয়েছে। এখন নামছি না, কখন নামবো ঠিক নেই। গরমে নানাই ভাবা যায়, বাইরে যা রোদ, এখান থেকেই ভালো দেখা যাচ্ছে।
কিন্তু মন্দিরে যাওয়ার সময় তো নামতেই হবে, হ্যাঁ মন্দিরে যাওয়ার সময় তো নামতেই হবে। হাফ প্যান্ট নিয়ে এসছিস চান করবি? না স্নান করবো না, মাথা খারাপ নেই, স্নান তো করে এসছি। গোপালজি করলে করবে। চান করবি? देख 3 जन मिले अड्डा मारते मारते पहुंच ही गए। अल्टीमेटली एट लास्ट हम लोग पहुंच ही गए यहाँ पे। দীঘা ওল্ড দীঘা এখানেও পার্কিং স্লট রয়েছে, পার্কিং অনেকগুলোই জায়গা করেছে। अच्छा किया लेकिन হ্যাঁ भी किया इधर নতুন অনেক পার্কিং স্লট তৈরি হয়েছে এখানে। এই যে বেলানি বাস, হ্যাঁ এইটা হ্যাঁ বেলানি বাস। আবার খেলাম মনে আছে? হ্যাঁ খেয়ে এদের ও থেকে শঙ্করপুরে চলে গেলাম। এইখানে গাড়ি ধাক্কা মারলো এই জায়গাটা, টিভিতে এই যে এইখানটাই গাড়িটা মারলো। बस रखने का जगह भी यहाँ पे पार्किंग किया है, বাস জায়গা ये ছিল খালি कर दिया रे ছিল না। ছিল না, খালি করে দিয়েছে। গাড়ি এত আসবে মন্দিরের জন্য, এটা স্বাভাবিক, পার্কিং স্লটগুলো করেছে। এখানে বিউটিফিকেশন করা রয়েছে। হ্যাঁ দেখো ফাঁকা, দীঘা বিট নার্সারি। হ্যাঁ এখানে ফাঁকা এখন। বললাম তো ওখানে সব ওখানটা 12 মাসই ভিড় হয়। भाई एक घंटा होता লাইট ফাইট লাগানো রে পুরো। হ্যাঁ লাইট লাগা, সন্ধেবেলাটা আমরা হয়তো দেখতে পাবো না, সন্ধেবেলাটা দারুণ লাগবে। এগুলো সব জলে মারাতে জানিস, এই যে মাসির বাড়ি রে, হ্যাঁ মাসির বাড়ি করেছে, মাসির বাড়ি করেছে, একটা ঘাট করেছে তো, মাসির বাড়ি ঘাটটাই বোধ হয় কার্পেট দিয়ে। এখানে তো রথ আসবে, এখানে আসবে। এটা রথের তো আগে করে দেবে। এটা মাসির বাড়ি করেছে দীঘার জগন্নাথ দেবের। রথে তো আমরা নিউ দীঘার দিকেই যাচ্ছি। এই রথে মহারাজ যেখানে আসবে, রথে আসবে, মনে হয় মহারাজ আবার রথে উৎসব হবে। রথ টানবে, রথের এবারে রথ বড় করেই হবে এখানে। কারো কাজ চলছে, অ্যাকোরিয়াম, দীঘা মেরিন অ্যাকোরিয়াম। আরো কাজ হবে। रास्ता ওই চৈতন্য গেটটা করেছে, চৈতন্য গেটটা এটা ওই করেছে। চৈতন্য গেট। আছে আছে এই সামনে দেখা সামনে সামনে ভিডিও করছি আমি। দিদি বলছিস তো কি হয়েছে? চৈতন্য গেটটা কি রেডি হয়েছে? রেডি হয়নি। আরে ওই তো, হ্যাঁ আসুন। এখানে লাইট জ্বলে এখানে। লাইটটা আমরা তো দেখতে পাবো না বুঝলি, না লাইট দেখতে গেলে তোমাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে হবে না। লাইট বাড়ি থেকে দেখবে। লাইট দেখতে গেলে থাকতে হবে। থাকতে হবে, ওই রথের সময় আসবে একবার। হুম রথে ভাবছি এখানে থাকবে এবার। রথে দড়ি টানতে হবে। এই তো মন্দির, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এসেই এই গেলাম মন্দিরের রে দিকে ভাই। ঢুকছি। এই যে পুরাতন আগের লারিকা হোটেল আর কি, হ্যাঁ এখন নাম বোধহয় চেঞ্জ হয়ে গেছে, জানি না। এই চৈতন্য ওল্ড দীঘার নিউ দীঘার মাঝামাঝি একদম। মাঝে মাঝে पार्किंग के भीतर ही थे পার্কিং চৈতন্য এদিকে, গেট। পার্কিং পার্কিং হ্যাঁ এই তো পার্কিং আলাদা রয়েছে। পার্কিং ভিড়ে তো ভাই বুঝে না তো। হ্যাঁ আরে পার্কিং পার্কিং ভিতরে। বাহ ব্যবস্থা ভালোই করেছে আমাদের তো মনে হচ্ছে। ভালো লাগলো। পার্কিং স্লট প্রচুর। মন্দির বললাম না। বাইরের তো বাইরে থেকে দেখিয়ে দিই। আর বলে দে সবাই মিলে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। जय जगन्नाथ জয় জগন্নাথ। গাড়ি কত লেগেছে রে, তাও জায়গা প্রচুর জায়গা, বিশাল পার্কিং স্লট, বিশাল পার্কিং। এই গাড়ি সব আজকে এসছে রে, জানিস তো? বিশাল বড় পার্কিং স্লট, বিশাল বড়। আপনারাও আমাদের মতো বেরিয়ে পড়তে পারেন এরকম কোনো চেনা অচেনা অজানা গন্তব্যে। শেষ করলাম আজকের ভিডিও। পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Waves are crashing on the shore.